ঠিক এই মুহূর্তে খুব সম্ভবত কানসাস সিটিতে রয়েছেন, যেখানে আর্জেন্টিনার বেস ক্যাম্পও রয়েছে। সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। তারেক, আপনি তো আছেন এই মুহূর্তে, আমি কানসাস সিটির কথাই জেনেছি, সর্বশেষ আপডেট জানতে চাই। আমি কানসাস সিটি স্টেডিয়ামে অবস্থান করছি এবং এখানে কিন্তু এই স্টেডিয়ামেই আর্জেন্টিনা এবং আলজেরিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। আমি একটু এখানকার বিশ্বকাপ উন্মাদনার খবর জানাতে চাই। এখানে এসে আমার পাশে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার পতাকা দেখে আমিও একটু প্রথমে কি বলবো যে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আর্জেন্টিনার পতাকা। তারপর তার সাথে যখন কথা বললাম, তিনি কিন্তু আলজেরিয়া থেকে এসেছেন, কিন্তু মনে প্রাণে তিনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন এবং যে কারণে আর্জেন্টিনার পতাকাটা তিনি, আমরা একটু তার মুখ থেকে শুনতে চাই। ব্রাদার, হোয়ার আর ইউ ফ্রম? I'm from Algeria. But my name is Kareem. Yeah, But you bring Argentina of course. flag. Of course, yeah. Why? Not? Why not? Because Argentina is a big nation of soccer, and because they have so many good players. Yeah, like Crespo, Batistuta. Now they have like De Paul, Enzo, Julian Alvarez. So this is why I love Argentina. I love the way they play. Tomorrow Argentina's match against your Algeria. Which team will you support tomorrow? 400% Algeria. Algeria. Yeah, of course, of course. If Argentina didn't win the last World Cup, maybe tomorrow I will be a little Argentinian. But they won the last World Cup, so now it's for other team to win, like Algeria, for example. What will be the score line? The score, it's very hard to predict the score, but hope Algeria they will win 1-0, 2-1, something like that. It's not. Okay, best of luck. Thank you, Okay, thank you, thank you. and bye, people of Bangladesh. I love you. সামি, একটু দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম ফুটবল বিশ্বকাপের আনন্দ এবং উন্মাদনা, যেটি বলছিলেন যে রং, সেটি কিন্তু ঠিক এরকমই। এখানে এসে তিনি এসেছেন আলজেরিয়া বিশ্বকাপ খেলছে, কিন্তু আর্জেন্টিনার প্রতি যে তার ভালো লাগা এবং যে প্লেয়ার গুলোর নাম তিনি বললেন, ম্যারাডোনা, ক্রেসপো থেকে শুরু করে বিভিন্ন প্রজন্মের আর্জেন্টিনার ফুটবলারদের কথা তিনি বললেন, তিনি চাচ্ছেন যে আলজেরিয়া আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা জিতুক, কিন্তু দিন শেষে তার চাওয়ার জায়গাটা হচ্ছে আর্জেন্টিনা যেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ফুটবলে বিশ্বকাপে এলে এরকম দর্শক এবং এরকম দর্শক উন্মাদনাও চোখে পড়ে, সেটি একটু আপনাকে জানানোর চেষ্টা করছিলাম। তবে এখানে রোদ একদম ঠিক আমার মাথার উপরে, সূর্য যে কারণে একটু ব্ল্যাক আসছে, হয়তো একটু কালো দেখাচ্ছে, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এবং দর্শক কিন্তু কিছু এরকম পাগলা দর্শক এখানে আসতে শুরু করেছেন, কারণ ঠিক এখানকার দুপুর 2:30টায় আর্জেন্টিনার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। ম্যাচ পূর্ববর্তী যে প্রেস কনফারেন্স সেটি অনুষ্ঠিত হবে, সেই খবরও আমরা যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাবো কানসাস সিটি স্টেডিয়াম থেকে। সামি, তারেক, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ইরান দল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে যেমনটা শুনছি যে সেই জায়গাটায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ব্যাপারগুলো কিন্তু চলে আসছে, প্রেস কনফারেন্সে পলিটিক্যাল কোয়েশ্চেনেই অনেক বেশি মাত্রায় করা হচ্ছে। সো আলটিমেটলি তারা আসলে কেমন হসপিটালিটি পাচ্ছেন, আপনি কি সেই ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? আমি তাদের একজন খেলোয়াড়ের একটা ইন্টারভিউ দেখছিলাম যে 3টা ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছেন এখন পর্যন্ত তিনি, কিন্তু বলছেন এরকম লজিস্টিক্স এবং আইটিনারির প্রবলেমে কোনোদিন পড়েন নাই। আপনি আসলে কতটুকু ইনফরমেশন পেয়েছেন? সামি, নিঃসন্দেহে এটি শুধু ইরান বলেই যে তা কিন্তু না, এরকম অবজেকশন কিন্তু প্রায় অনেক বড় দেশগুলো হয়েছে। আপনি যদি দেখেন, ইংল্যান্ডের 3 বাস থেকে তাদের জিনিসপত্র চুরি হয়েছে বা সেটা উদ্ধার হয়েছে, এবং এই ধরনের জটিলতায় কিন্তু কম বেশি সব টিমই পড়েছে। তবে ইরান এবার যেটা হচ্ছে, ফুটবল থেকে রাজনীতির বিষয়টা এখানে অনেক বেশি এসেছে, এবং সবশেষ সংবাদ সম্মেলনে তাদের অধিনায়ক মেহেদী তারেমি তিনি কিন্তু বলছিলেন যে পুরো সংবাদ সম্মেলনে আলোচনাই হয়েছে রাজনীতি নিয়ে, যুক্তরাষ্ট্র ইরান যে যুদ্ধ বা যে চুক্তি, যে বিষয়গুলো এখন চলমান, সেই বিষয়গুলো নিয়ে পুরো প্রেস কনফারেন্সে আলোচনা হয়েছে। সেখানে মেহেদী তারেমি শেষ পর্যন্ত তিনি বলেই বসলেন যে আপনারা তো ফুটবল নিয়ে কোনো প্রশ্ন করলেন না, নিউজিল্যান্ড একটা শক্তিশালী দল, তাদের বিপক্ষে আমরা খুব ভালো করবো, মানে নিজ থেকে সেই উত্তরটা দিচ্ছিলেন। তো এখানে যেটা হচ্ছে যে সবার চোখ থাকবে, এবং যেহেতু এর আগে ভিসা না পাওয়া, তাদের কর্মকর্তাদের ভিসা না পাওয়া, এবং এইখানে তাদের বেস ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া, এবং যেমনটা কথা হচ্ছিল যে তারা মেক্সিকো থেকে এসে সরাসরি ম্যাচ খেলে ওই দিনই তারা আবার মেক্সিকোতে ফেরত যাবেন। তবে সেই জায়গায় ফিফা হয়তো কিছুটা ইউএসএ কে কিছুটা হয়তো নমনীয় করার সুযোগ তারা পেয়েছে, যে কারণে একদিন আগে তারা লস এঞ্জেলেসে এসেছেন এবং এখানে এসে তারা প্রেস কনফারেন্স করেছেন, এবং ম্যাচটা খেলে তারা এখান থেকে মেক্সিকো সিটিতে যাবেন। তো বিশ্বকাপ নিয়ে যে বিড়ম্বনা, সেটি শুধু আমরা যারা গণমাধ্যম কর্মী এসেছি বা যারা দর্শক যারা ম্যাচ দেখতে এসেছেন তাদের জন্য শুধু যে তা নয়,
এবং যারা পার্টিসিপেটিং কান্ট্রি তারাও কিন্তু কম বেশি সেই ভোগান্তিতে পড়ছেন। যদিও ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটি দেশের সে ধরনের সমস্যার কথা শুনিনি, কিন্তু এটা আবার কিছুটা আমার কাছে যেটা মনে হয়েছে এখানে কানসাস সিটিতে কিছু প্রবলেম হচ্ছে, যেমন ইংল্যান্ড দলের টিম বাসের খুব কাছেই সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এখানকার সিনারিওটা একটু ডিফারেন্ট, যে কারণে হয়তো যে দলের মানে দুর্ভাগ্য বলবো তারা হয়তো সেরকম কিছু ঘটনা তারা হয়তো তাদেরকে ফেস করতে হচ্ছে। তবে ইরান এবং নিউজিল্যান্ড ম্যাচ যেটি হবে সেই ম্যাচের দিকে নিঃসন্দেহে সবার দৃষ্টি থাকবে। সামি?